ওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলবাওয়ালা যুবক দরদি মুসলমান তরুণেরা, আজকে বলে যাই যুবকরে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। যুবক শুনে নাও, কত যুবক কত তরুণ আমাদের সামনে চলে গেল, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই। কখন চলে যাবা যুবক, একটা বার নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো। যাদের সামনে তুমি আজকে বসা, তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করো রে যুবক। তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না, ডানে বাঁয়ে দেখতে পাবা না, পেছনে সামনে কাউকে পাবা না। এই চোখের তো কোনো দাম না। কখন কোন টাইমে চলে যাবা যুবক, এখনো টাইম রয়েছে, এখনো সময় আছে। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে দিনকে মেনে নাও রে যুবক। দুনিয়াটা শান্তির হবে, পরকালটা শান্তির হয়ে যাবে, কবরটা শান্তির হয়ে যাবে। কবরের খবর নিয়ে দেখেছো তুমি তো অনেকের বাপ মা, তোমার বাপ মা আত্মীয় স্বজনকে রেখেছো, কবরের খবর না। ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, ডাকে না? আজকে মনে করে এখনো বুড়ো হয়নি, বয়স হয়নি, কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই। বাপ থেকে যাই ছেলে চলে যায়, দাদু থেকে যাই নাতি চলে যাই, যাই না গো, জোরে বলুন যাই না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো? মানুষ যখন মারা যায় রে মুসলমান, একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো, হাতের খুনি গালা খুলে 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 পড়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেল, 12 দিন 15 দিনের মাথায় খবর নিয়ে দেখো, খবরে তোমার মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেল। 20 দিনের খবর না, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কবরের বাস এখনো পর্যন্ত পচে না। এত খবর না, 20 দিনের পরে তোমার দেহটা পেটটা ফেটে যাবে। 25 দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে। 30 দিনে তুমি খবর নিয়ে দেখো, কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু কবর খবর না, কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস পচে নাই। তোমার দেহ নাই, তোমার কঙ্কাল ছাড়া কোনো রকমের কোনো গতি নাই। তাই তো বলে কারো ভরসা আছর মন, কিসের তোমায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও দুর্গণ যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আতি অসহজ, তোমার চারি পাশ বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে
ডাকিতেছে তোমায় কবরের মাটি। সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো, সামনে বসান, সামনে বসান। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি। ভাইরা আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, প্রতিদিন কবরে ডাকে যুবক গো। তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো যুবক, আজ থেকে তওবা করো, আজ থেকে তওবা করে না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলেছে বান্দা তওবা করবে, আমি আমার বান্দার পাগার সমতুল্য যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করার পরে একবার যদি তওবায়ে নাসুহা করে বলে মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব। তাই মুসলমান, আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান, আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি। আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে, মসজিদকে বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি, ওগো নপুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও, যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও। ও মুসলমান গো, আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে, দিনকে মিটিয়ে দিতে চাইছে। কিন্তু আমি তাদেরকে বলবো দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না। আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ। এ বাবা, অনেকেই তুলল না, ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে, এ বিপদ হবে নাকি। এ বাবা, যে তুলে দিল সে জিতে গেল, যে তুলতে পারলো না ঠকে গেল। ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না, মৌলবি বুঝতে পারবে না, কিন্তু বাবুজি যেটা কেউ দেখে না সেটা দেখে কে, যেটা কেউ জানে না সেটা জানে কে, যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে। সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। মুসলমান, আজকে মনে মনে করবো কেউ দেখতে পাবে না। আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি চলবে না। ওরে বান্দা, রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নেয় না। আল্লাহ বলে আমি আল্লাহ, আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না। তাই আমি আপনাদেরকে আবার বলবো বাপরে, ডানে পায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দেবী। নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন আল-ইয়াউমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ
ওই মাদ্রাস মসজিদের জলসায় নপুকুরে বক্তা আজিজুল হক বলেছিল আল্লাহর দিনকে বাঁচানো ওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানো ওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনে ওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাপ, আমার আগে আপনারা 30,000 25,000 10,000 করে দিলেন, তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব বাবা। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্য, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন হুজুর গো আমরা তো এক্ষুনি 20,000 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 20,000 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এবং গুরু দরুদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ আসুন, আপনারা 20-30 করে দিয়েছেন আমার আগে, কিন্তু আমি 20-30 চাইনি বাপ, একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র 10,000 করে 10 জন এই নপুকুরের মাটিতে 10,000 করে 10 জন দেওয়া এমন কোনো কষ্ট নয়, এটা আমার জানা। তাই আমি আপনাদের ভিতরে বলি, সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদি মুসলমান বান্দা হবে না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু বাল নাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো বাপ, জানে পেছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথমে বাবা, এটা আমার জানা নপুকুর যতই দেখবা, তারপরেও ইনশাআল্লাহ এ দেশের মানুষের দিল বড়, মন বড়, এ দেশের দিয়ে খুব ফুরাবে না বাবা। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। কি গো ইনশাআল্লাহ 10,000 একজন একটু হাতটা তুলে দিয়ে, সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা, তাই একজন দরদি 10,000। মাশাআল্লাহ। ওবায়দ কবির ভরতপুরে, এ দেখেন সেক্রেটারি বসা, সুরুলিয়া মাদ্রাসায় 10 লক্ষ টাকা দিয়ে গেছে, দেব বলেছে, নগদ দিয়েছে আবার দিবে পর। আল্লাহু আকবার। হ্যাঁ এ দেখেন উনি 10,000 টাকা দেব বলেছেন, একবার চিলিয়ে বলি না রে তাকবীর। আহা আল্লাহ তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো নাই তুমি তাই দিও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন।
আমি আপনাদের কাছে বলবো বাবা 10,000 করে 10 জন দেখতে চাইছি বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা নাম্বার 2 আর একজন দরদি 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর। মা বাপ জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়েছো, দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে। আজকে সে মায়ের জন্য এমন কোন দরদি না, একজন দরদি 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঁচু করে দেব। একজন। 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি শুনেলেন, দিনের জন্য আজকে আমাদের কষ্ট হয় বাবজি হাত তুলতে, কিন্তু সাহাবাদের জীবনী জানেন, সাহাবারা ইসলামের জন্য দিনের জন্য বাপ প্যারা নবী দয়ার নবী বিশ্ব নবীর সঙ্গে বিশ্ব নবীর জন্য দিনের স্বার্থে নিজের জীবন মাশাআল্লাহ আল্লাহু আকবার। এবার শহীদুল শেখ এক ট্রাক্টর বালি আল্লাহ রবির বান্দা শহীদুল শেখ ছিল, এই এক ট্রাক্টর বালি দেখো মসজিদে লিখিল, আরো দুবা করি আমি বান্দার কারণ নিজ গো বান্দাকে তুমি সুখের জীবন। মনে বড় ছিল তার ছিল বড় আশা, এক ট্রাক্টর বালি দিয়ে বানাবে মসজিদের আল্লাহু আমিন। আল্লাহ এই দেখেন বাবা ইনশাআল্লাহ এ বাবা মসজিদটার বহুত কাজ আছে, বাপ প্লাস্টার আছে, তারপরে কি বলে বাপজি এই যে মার্বেল না টাইলস বলছে ওয়াই লাগবে বাবা, ওইতেই হবে। আমি আপনাদের কাছে বাপজি 20,000 50,000 বলিনি, কেন আপনারা 30,000 20,000 দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাপ আমি জানি বোঝার উপর শাকের আটি চলে না, কিন্তু এটা বেলডাঙ্গা বলে সম্ভব বাবা, বেলডাঙ্গা থানা বলে সম্ভব। অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবজি হয় না, কিন্তু এটা বেলডাঙ্গা, এটা আমি জানি। আল্লাহ 6 বাক্স 6 বাক্স এই দেখেন আমি চাইলাম 10 হয়ে গেল 13। একবার চিলিয়ে বলি না রে তাকবীর আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে 6 বংশ ছিল, তোমারও ঘরেতে মাওলা 13,000 দিল, আরো দোয়া করি আমি করে রব্বানা আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলুন আল্লাহু আমিন। মজিদ আলী 2000 আল্লাহু আমিন। আল্লাহ রফিয়ার বান্দা মজিদ আলী ছিল, 2,000 টাকা নগদ মজিদ দানিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহু আমিন। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বাবা, জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন, কিন্তু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য কালেকশনটা হয়ে যাক বাবা। তাই আমি আপনাদেরকে